দিলেন, হে আমার আকা ইমাম হুসাইন, আপনি কোথায়? আমি তো শহীদ হয়ে যাচ্ছি। ইমাম হুসাইন তাবু থেকে বের হইলেন, দেখেন আব্বাস আলমদার ঘোড়া থেকে পড়ে আছে। দৌড়ে ইমাম হুসাইন আব্বাস আলমদারকে কোলের ভিতরে সবাই মাথায় আদর করলো। ভাই আমার, তুমি তো জীবনে শুধু আমাকে মাওলা বলেছো, ইমাম বলেছো, আকা বলেছো, আজকে আমাকে একটু ভাইজান বলে ডাক দাও। বলে ভাইজান আমি আপনাকে ডাকবো, আমি তো চোখে দেখতে পাচ্ছি না। এই যে সুন্দর আবার দুই চোখের মধ্যে তীর ঢুকিয়ে দিয়েছে। ইমাম হুসাইন দুই হাত দিয়ে যখন আব্বাস আলমদারের তীরটা খুলে ফেললেন, দুটা চোখ বের হয়ে আসলো। আব্বাস আলমদার কারবালার জমিনে শহীদ হয়ে গেল। শহর বানু বললেন, স্বামী ওরা তো আপনার রক্তের পিপাসু, আপনি 6 মাসের শিশু, আলী আসগর তো কোনো কষ্ট করে নাই, তাদের সাথে কোনো শত্রুতা নাই, আপনি একটু নিয়ে যান, কারবালার জমি একটু উঁচু করে ধরেন, হয়তো এই 6 মাসের শিশু দিকে দেখে ওদের অন্তরে একটু মহব্বত হবে, একটু পানি দিবে। বলে শহর বানু, তুমি মা, তোমার মা, মায়ের মনে এই জন্য মানে না, কিন্তু ওরা তো পানি দেবে না। কয় না স্বামী, আপনি যাও, স্তনের দুধ শুকিয়ে গেছে, জিহ্বার পানি শুকিয়ে গেছে, আমার কলিজার টুকরা 6 মাসের শিশু আলী আসগর আর বাঁচবে না মনে হয় পানি ছাড়া। ইমাম হুসাইন কারবালার ময়দানে চলে গেলেন। 6 মাসের শিশু আলী আসগরকে এইভাবে উঁচু করে ধরে বললেন, ওই যে সৈন্যরা, তোমরা আমার রক্ত, তোমরা আমাকে শহীদ করো, কিন্তু আমার এই 6 মাসের আলী আসগরকে একটু পানি দাও। হুরমোলা নামে এক ব্যক্তি 3 মাথালা একটা তীর, একটা তীরের 3টা মাথা এইভাবে তাক করলো। কিসের পানি দিবে? আর ওই হুরমোলা কম্বক বেঈমান মুনাফিক এমন ভাবে নিরিখ করে তীরটা মারলো, 6 মাসের শিশু আলী আসগরের কণ্ঠনালী দিয়ে তীরটা ঢুকে এই পাশে বের হয়ে গেল। ইমাম হুসাইনের 2 হাত রক্তে রঞ্জিত হয়ে গেল। ইমাম হুসাইন দেখে তার 2 হাত রক্তে ভরা। গায়ের থেকে আওয়াজ আসলো, হুসাইন এই রক্ত আসমানে নিক্ষেপ করো না, যদি নিক্ষেপ করো বৃষ্টি বন্ধ হয়ে যাবে। জমিনে নিক্ষেপ করো না, যদি নিক্ষেপ করো ফসল বন্ধ হয়ে যাবে। এই পাপিতামি উম্মতের কথা চিন্তা করে ইমাম হুসাইন নিজের পুত্র আলী আসগরের ওই রক্ত মাখা 2 হাত নিজের চেহারায় মেখে দিলেন, তবু জমিনে এক ফোঁটা রক্ত পড়তে দিলেন না। দৌড় দিয়ে আসলেন, শহর বানু, এই যে তোমার পুত্র আলী আসগর আছে, জীবন আর কোনোদিন পানির জন্য একটু চিৎকার করবে না। ওই শহর বানু মায়ের মন, শহর বানু ভাবছে সত্যি মনে হয় আমার পুত্র আলী আসগরকে পানি দিয়েছে। যখন শহর বানু তাবু থেকে বের হয়েছে, দেখে আলী আসগর শহীদ হয়ে গেছে, আর কোনোদিন পানির জন্য একটু কান্নাকাটি করবে। ইমাম হুসাইন বললেন, শহর বানু, একে একে আমার তাবুর সমস্ত পুরুষেরা শহীদ হয়ে গেছে, এবার আমার পালা। ইমাম জয়নুল আবেদিন বলেন, না আব্বাজান, আপনার আগে আমি যাব, আমার ভাইয়েরা গেছেন, আমার চাচারা গেছেন, এবার আমি যাব। না জয়নুল আবেদিন, তুমি যাবা না, কারণ তোমার মাধ্যমে নবীর বংশ কিয়ামত পর্যন্ত জারি থাকবে, তুমি থাকো। বোন জয়নাবকে বললেন, জয়নাব তুমি আমার কলিজার টুকরা জয়নুল আবেদিনকে দেখো, তার কাছে আমি এই আমার পাপিতামি উম্মত নানার উম্মতকে রেখে গেলাম, তুমি তাকে দেখো। এমন জব দাঁড়াইতে পারতেন না। বুঝ দিলেন, সিনার সাথে সিনা মিশাইয়া বেলায়েতের চাদর দিয়ে গেলেন, বলে আমির শাহাদতের পরে তুমি এই মুসলিম জাহানের আধ্যাত্মিক রাহবার, তুমি পাপিতামি উম্মতের নাজাতের জন্য তুমি কাজ করে যাবা। এরপরে শহর বানুর কাছ থেকে বিদায় নিলেন ইমাম হোসেন। শহর বানু, আজকে এত বছর দাম্পত্য জীবন শেষ করেছি, সুখে দুঃখে দুইজনে একত্রে কাটাইছি। শহর বানু, আজকে আমি রণাঙ্গনে যাচ্ছি, এই রণাঙ্গনে যাচ্ছি, আমি আর ফিরে আসবো না। শহর বানু, ভালোবাসার কত বছর চলে গেল শহর বানু, আজ আমি চলে যাচ্ছি রণাঙ্গনে। আমার ব্যবহারে যদি কষ্ট পেয়ে থাকো শহর বানু, ভুলে যেও, মনে রেখো না। শহর বানু ইমাম হুসাইনের জন্য কাঁদে। বোন জাইনাবের কাছে গেল, জাইনাব বোন আমার, একই মায়ের স্তনের দুধ পান করেছি, 2 ভাই বোন একই সাথে আমরা খেলাধুলা করেছি, একই সাথে মায়ের কোলে ঘুমাইছি। ও আমার বোন জাইনাব, আমি আজকে তোমাদেরকে রেখে কারবালার জমিনে চলে যাচ্ছি। ওই রণক করে গেলে আমি হুসাইন আর ফিরে আসবো না, আমি হুসাইন আর ফিরে আসবো না। আমার
বোনের কাছ থেকে বিদায় নিলেন। দেখে তাঁবুর মধ্যে তার কন্যা সখিনা ডুকরে ডুকরে কাঁদে। বলে, মা সখিনা, তুমি কাঁদো কেন? বলে, বাবা, আপনি রণাঙ্গনে যাবেন না। আমার ভাইয়েরা কাছে, চাচারা কাছে কেউ আর ফিরে আসে নাই। আপনি যদি আজকে কারবালার রণাঙ্গনে যান, আপনি ফিরে আসবেন না। আমি সখিনা তো আপনাকে ছাড়া ঘুমাইতে পারি না, আব্বা, আপনি যাবেন না। ইমাম হোসাইন সখিনাকে বুকে জড়িয়ে ধরলেন, কপালে চুমো খেয়ে বললেন, মা সখিনা, তুমি শান্ত হও, তোমার ভাইকে তুমি দেখে রাখো। পাপী তাপী উম্মতের, আমার নানার পাপী তাপী উম্মতের নাজাতের জন্য আমি ইমাম হোসাইন কারবালায় যাচ্ছি। সখিনাকে আদর করে যখন রওনা হচ্ছেন, দুলদুল ঘোড়ায় উঠলেন। পিতা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিমের দুই মাথাওয়ালা তরবারি, জুলফিকার তরবারি নিলেন। দয়াল নবীজির বর্মটা নিলেন, ঢালটা নিলেন। নেওয়ার পরে দুলদুল ঘোড়ায় উঠে কারবালার জমিনের দিকে রওনা হবেন। দুলদুলকে থাপ্পড় মারে, চাবুক মারে, দুলদুল সামনে আগায় না। আবার চাবুক মারে, দুলদুল আগাও, দুলদুল আগায় না। ও দুলদুল ঘোড়া, তুমি কেন আগাও না? দুলদুল দেখে, চোখের পানি ছেড়ে দিয়ে দুলদুল ঘোড়া কান্দে। হঠাৎ করে ইমাম হুসাইন দেখে, নিচের দিকে তাকায় দেখে ওনার কন্যা সখিনা, দুলদুল ঘোড়ার সামনের পা দুখানা শক্ত করে